দুর্গাপুরে কিছুদিন আগে নাবালকদের রক্তদান বিতর্ক থেকে শিক্ষা নিয়ে ইস্পাতনগরীতে সচেতনতামূলক সামাজিক উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে। সোমবার দুর্গাপুরের বি জোনের দেশবন্ধু ভবনে দুর্গাপুর স্টিল হকার্স অ্যাসোসিয়েশন বি জোনের উদ্যোগে এক বিশেষ রক্তদান শিবির এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ওই এলাকার প্রায় 300 থেকে 350 জন স্থানীয় দোকানদার যৌথভাবে এই সামাজিক কর্মসূচিতে উদ্যোগ নেন। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এই শিবিরে প্রায় 60 জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার সহকারী সম্পাদক জয়ন্ত কুণ্ডু জানান, তারা সারা বছর ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং সম্প্রতি চারাগাছ বিতরণও করেছিলেন। এদিন রক্তদানের পাশাপাশি শহরের একাধিক বিশিষ্ট এবং গুণী ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান করা হয়। এমন দায়িত্বশীল উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এই প্রোগ্রামটা ছিল অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুর হকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমাদের 300-350 দোকানদার আছি আমরা। তো আমাদের 15-17 জন কমিটিতে আছে, কমিটি মেম্বার আছে। তো আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করেছিলাম। তো সেটা আমাদের সাকসেস করতে পেরেছি। তো আমাদের দোকানদাররা সবাই মিলে সাপোর্ট করেছে, প্লাস আমাদের যত সিনিয়র দাদারা ছিল সবাই সাপোর্ট করেছে। তো সেই আমরা এর আগেও কর্মসূচি এরকম করেছি, যেরকম একটি গাছ মায়ের নামে যেদিন প্রোগ্রামটি ছিল আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওটা সবাইকে গাছ দেওয়া, এগুলো আমরা করেছি। তো আজকের প্রোগ্রামটা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। কতজন ব্লাড দিয়েছেন? আর 30। আচ্ছা, কতজন টার্গেট ছিল? টার্গেট ছিল আমাদের 50টা। তো আজকে মেন হচ্ছে বৃষ্টির জন্য প্লাস হয়ে গেছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তার জন্য অনেকে বাবার মাথায় আগামী দিনে আবারও হবে, বড় করে করার চেষ্টা করব। কি নাম? আমার নাম জয়ন্ত কুণ্ডু, আমি বাজার কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমার নাম বাসুদেব মুখার্জি, আমি বাজার কমিটির সেক্রেটারি। রক্তদান শিবির সামাজিক দায়বদ্ধ নিয়ে আপনারা যে সোশ্যাল ওয়ার্ক করছেন, কী বলবেন স্যার? এখানে যে উদ্যোক্তা আছে রঞ্জিতা জয়দা, তাদের উদ্যোগে একটা ভালো কার্যক্রম হয়েছে। আমরা জানি দুর্গাপুর শহরটা যেরকম স্টুডেন্ট হাব, সেরকম হচ্ছে মেডিকেল হাব। এখানে বিভিন্ন রকম সরকারি বেসরকারি হসপিটাল আছে। তো সারা বছর এখানে একটা রক্তের চাহিদা থেকেই যায়। সেই রক্ত চাহিদা পূরণ করতে গিয়ে আজকে বিভিন্ন সংগঠন যেরকম নিচ্ছে, সেরকম স্টিল উন্নয়ন থেকে একটা ভালো কার্যক্রম রেখেছে। আগামী দিনে চাইবো এরকম আরও যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, কারণ দুর্গাপুরের রক্ত সবসময় প্রয়োজন থাকে। আর কিছু অসাধু ব্যবসায়ী আপনারা নিউজ করেছিলেন, তারা অর্থের বিনিময়ে যে জিনিসটা করছে সেটা যেন বন্ধ হোক। কারণ এরকম যখন সামাজিক কার্যক্রম হতে থাকে তখন ব্লাডের চাহিদা সবসময় মার্কেটে থাকে। রোগীদের জন্য এবং হেমোগ্লোবিন রোগীদের জন্য অনেকটাই ব্লাড লাগে, কিন্তু সরকার এখন নির্দিষ্ট 12টি সংস্থাকেই ব্লাড নেওয়ার দায়িত্ব দিয়েছে। দুর্গাপুর আর রানিগঞ্জ আসানসোল থেকে 6খানা ব্লাডের সংস্থাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সরকারি ব্লাড ব্যাঙ্ক ছাড়া ব্লাড দেওয়া যাবে না, এটা তো সরকার নির্দিষ্ট করেছে। স্টিল হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে আজকে আপনি এসেছেন, এই যে কর্মসূচি, কী বলবেন? দেখুন, ব্লাডটা কিছুই সংস্থাকে পারমিশন দিচ্ছে, কারণ আছে। কেন বহু বছর থেকে বর্তমান আগে যে সরকার ছিল, সেই সরকার টাইমে শুনতে পেয়েছেন কিছুদিন আগে যে 13 বছরের 14 বছরের মেয়েদেরকে বা ছেলেদেরকে নিয়ে গিয়ে ব্লাড দেওয়া হচ্ছে। ব্লাডের কালোবাজারি চলছে, এটা ব্লাড স্ক্যাম চলছে। আজ এখানে কি প্রোগ্রাম হচ্ছে? আজকে দুর্গাপুর যে হকার্স ভাইরা আছে, তারা একটা ভালো প্রোগ্রাম নিয়েছে। যে রক্তদান জীবনদান আমরা সকলেই জানি। এই রক্ত যাবে, যেটা একটা বাচ্চা থেকে শুরু করে একটা বড় তাদের জীবন বাঁচার জন্য। বিশেষ করে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে, তাদের তো আপনারা জানেন যে খুব তাড়াতাড়ির মধ্যে রক্তের প্রয়োজন হয়। তো আমাদের এই চারিদিকে যে ভাইয়েরা প্রোগ্রাম নিয়েছে বা চলছে, যেন আগামী দিনে আরও বড় করে চলে, আগামী দিনে যেন আরও বড় করে চিন্তাভাবনা করা যায় যে রক্তের প্রয়োজনটা কতটা। আর একটা কথা বলবো যে কিছুদিন আগে যেটা বাচ্চাদের ওপরে যে প্রোগ্রাম দেখা গিয়েছিল, যেটা নিউজ চ্যানেলে, যে বাচ্চারা রক্ত দিচ্ছে পয়সা দিয়ে, মানুষ নিয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের বিশেষ করে ছেলে মেয়েদের নজর রাখতে হবে যেন ম্যাচিওর হয় 21 বছরের ওপরে, 22 বছর 23 বছরে, তবেই তাদের যেন ঠিকমতো করে জানানো হয় যে হ্যাঁ রক্ত দেওয়াটা ঠিক আছে। কিন্তু স্কুল থেকে যেন বাচ্চারা যাতে না আসে, সেই দিকে প্রত্যেকটা যে প্রোগ্রাম নেয়, সেই প্রোগ্রামের প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে সেসব ছেলে মেয়েদের যেন এরকম যেন যাতে না হয় আগামী দিনে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।